কেউ কয় ভক্তরা গুরুরে ভক্তি করে, আমরা দেখি করে, যা দেহের নাম ভক্তি না। এই যে আমরা যেটা করি এর ভক্তি কয় না, এর একটা নামই আছে আলাদা। আমরা ভক্তি বলতে কি বুঝি? ওই যে পীর পিসাবকে সামনে যদি আমরা যাই বা পীর মুর্শিদ যদি সামনে আসে তাইলে উপরে উপরে পায়ের মধ্যে চুমা দিই, তাই না? বা বৈশা রয়েছে ওই অবস্থায় যে পায়ের মধ্যে চুমা দিই, এটার আমরা কই ভক্তি। এটাই কি ভক্তি? এটা যদি ভক্তি না হয় তাহলে ভক্তি কে আগে এটা বুঝতে হবে। ভক্তি তো মুক্তি হয়, আর এই কদম বুঝি হইল সর্বোত্তম সম্মান। মাহবুল হাসান দেওবন্দি সাহেবের ফাতোয়ার কিতাবের মধ্যে লেখছে দিনদার পরহেজগার আউলিয়া একরাম মুস্তাকিকু কদম বুঝি করতে মুস্তাহাব। এটা হইল মুস্তাহাবের মধ্যে পড়ে। একজন ব্যক্তি 5 জন ব্যক্তির পায়ের মধ্যে চুমা দিতে পারবে। নেককার বাদশা হইলে পূজাগণ তার পায়ের মধ্যে চুমা দেবে, ছাত্র তার শিক্ষকের পায়ের মধ্যে চুমা দিতে পারবে, সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিতে পারবে, স্ত্রী স্বামীর পায়ে ভাবাবেগে চুম্বন করতে পারবে, একজন আশেক তার মাসেকের পায়ের মধ্যে চুমা দিতে পারবে। এটা হইল সর্বোচ্চ সম্মান, কি যেটা সূরা ইউসুফের মধ্যে আসছে। হ্যাঁ, ইউসুফ নবীরে 10 ভাই সহ তার বাবা মা যায় ভাবাবেগে সিংহাসনের মধ্যে পায়ের মধ্যে চুমা দিল। ইউসুফ নবীও তার বাবা মারে সিংহাসনে বসাইয়া পায়ের মধ্যে চুম্বন করছে। এইটা হইল সেইটা, এটাকে তাজিমি বলা হয়, এটাকে তাজিমি সেজদা বলা হয়। আবার তাজিমি সেজদার তাজিম কিন্তু এক জিনিস না। এটা হইল তাজিমি সেজদা। এই যে তাজিম, তাজিমি মানে নত একটা ভাবে যাইয়া মাথা নিচু করে পায়ের মধ্যে চুমা দেয়, এটাকে কয় তাজিমি সেজদা। আর যেটা তাজিম সেটা হচ্ছে মুর্শিদের সামনে যে করো ধরে তোর হাত করে মুর্শিদের পায়ের দিকে তাকিয়ে থাকা, এটাকে কয় তাজিম। তাহলে বাবা ভক্তি কোনটা? ভক্তি কোনটা? তুমি তো ভক্ত বাবা না? ভক্তি না দিয়ে তোর কেউ ভক্ত হয় নাই। ভক্তিতে যে ভগবানকে বাধ্য করতে পারছো সেই তো ভক্ত হইছে, তাই না? তাহলে এটা আমার মাই কবে না। কত ভালো তুই দেখবি না রে, কত ভক্ত ভক্তি দিয়ে যদি মুক্তি পাই, আসলেই ভক্তিটা কি এর আগে দেওয়া হয়েছে কিনা তালি বুঝবে নি তুমি মুক্তি পাইছাও না তুমি মুক্তির জাল গলায় জড়াই নিয়ে ঘুরতে চাও। দুঃখ বাসি না, গান হইলেই পালা দেয় গুরু আর ভক্ত। হ্যাঁ বেটা, গুরু মেলে ঘরে ঘরে, ভক্ত মেলে কপালের চড়ে, কোটিতে কোটি 2-1টা হইলে হইতে পারে, নইলে না। সত্য কথা। 2 দিন ধরে মুড়ি দাও নাই পিসাব বাড়িয়ে পালা হলো ভক্তের পালা। ওরে আমার ভক্ত তুমি, তুমি তো গুরু হইছেন না, তুমি ভক্ত হইছাও কোন দিন? এই জন্য ভক্তি রাখি মা একটু ভালো করে কও। হ্যাঁ তালিতে হবানি। এই যে আত উঠে জিজ্ঞাসা করবে এই ভক্তি কারা করছাও, যদি 2টা লোক আত উঠে আমার 500 টাকা করে পুরস্কার দেবে। দেখবি না রে, কত ভালো তুই দেখবি না রে, কত ভালো খালি গুরু, খালি ভক্তরাই কি গুরু সেবা দেয়? আর দেয় তো, ভক্তরা সারা বছরই দেয়, সারা বছর দেয় না। দয়াল যে ভক্তের বাড়ি দেবো সেই ভক্তের বাড়ি ভালো মন্দ দয়াল দে খাওয়াইব, খাওয়াইব। গুরু ও ভক্তের সেবা দেয়। কবে দেয়? তোমার একেবারে দিন ক্ষণ দেখাই দেয়, আজকে যে খালেক পিসাবের দিন,
সাওয়ালি নওশের চান পাগল, আমার আব্বা নাজিমউদ্দিন সরকার সাহেব আর বিজয় বৈরাগীর যারা দেখছেন, একাধারছে কমপক্ষে 20 বছর নওশের চান পাগলের এখানে গান করছে তারা। এই বিজয় বৈরাগীরা দেখছে রাত শেষ হয়ে গেলে যখন মানুষ কান্নাকাটি করছে না, এই বিজয় বৈরাগী গায়ের কাপড় খুইলে খালি একটা লেংটি পরা অবস্থায় আইসা মানুষের পায়ের কাছ দিয়ে গোড়াগুড়ি করত, আর এরকম হাত দিয়ে দিয়ে মানুষের পায়ের ধুলি নিয়ে নিয়ে নিজের শরীরের মধ্যে মাখাইত। আমার আব্বার বিজয় বৈরাগী জিজ্ঞেস করছিল, সাধু টাকার জন্যই গান করি, কথাটা যদিও সত্য, কিন্তু তুমি জানো তোমার দরবার আমরা কেউ কোনোদিন টাকার জন্য আসি না, তোমার দরবার আসে একটু চরণ ধুলির জন্য। আর প্রত্যেকটা বছর আইসা দেখি তুমি এইভাবে এই যে মানুষের পায়ের কাছ দিয়ে গড়াগড়ি করো, কেন করো? তাই নওশের চান পাগল বলেছিল, বিজয় একটা মানুষকে ভালোবাসতে পারি নাই, মাত্র একটু ভালোবাসা হৃদয়ে জেগেছিল, মানুষ বাঁচতে দেয় নাই ভালো, কত প্রকার বাধা বিপত্তি। এই মানুষটার কি মনে হইল আমার এমন একটা দায়িত্ব মাথার মধ্যে দিয়ে দিছে, আমি কত মানুষের বাবা হয়ে গেলাম, বিশ্বাস করে আমি ভক্ত হইতে পারি নাই, আমি গায়ের কাপড় খুলেই জন্য গড়াগড়ি করি, আমার দরবারে কত দয়ালের ভক্তের আসছে, যদি কারো একটু পদধূলি পাই, কোনো ভক্তের পদধূলি যদি পাই, তাহলে হয়তো আমার জন্ম সফল হবে, আমি ভক্ত হইতে পারি না। আজকের এই দিনটা ভক্তের পদধূলি আশা করে মুর্শিদ, ভক্তের সেবার আয়োজন করেছে মুর্শিদ। আজকে মুর্শিদ নিজেই হইছে আশেক, আর ভক্ত যারা মাসেক, উনি কার মধ্যে যে তার মুর্শিদকে খুঁজে পাবে সেটা সে জানে আর সাই জানে। আজকে হইল সেই দিন, ওই যে ভক্তের গুরু নাকি ভক্তরে ভক্তি করে, করে তো একদিন আল্লাহ আশেক হয়েছিল না, যেদিন আমার নবীজিকে মেরাজে নেবে, যেদিন নবীজিকে মেরাজে নেবে আল্লাহ নিজেই আশেক হয়েছিল। সিজরাতুল মুনতাহা পার হয়ে 70,000 পর্দা ভেদ করলেন, মাত্র একটা পর্দা ছিল বাকি। আমার নবী আল্লাহরে করে ডাকাডাকি, আল্লাহ কয় দোস্ত তুমি এই সব করো কি? আমি সেজদাতে পতিত সদাই। আমার নবী কয় আল্লাহ সকল সেজদা তোমার তরে, তুমি সেজদা করো কারে? আল্লাহ কইছে দোস্ত তোমার চরণের উপরে বিলীন করে দিলাম নিজের খোদাই। তো বাবা আশেক, এখানে বিষয়টা হচ্ছে আশেক আর মাসেক। আশেক করে মাসেক রে ভক্তি। গুরু যদি কখনো আশেক হয়, তাহলে সে যদি মাসেক রূপে কোনো ভক্তের পায়, তারে ভক্তি করতে মুর্শিদের কোনো আপত্তি নাই। ভক্তিটা হচ্ছে আশেক এবং মাসেকের বিষয়। এখন আসলেই মুর্শিদের কাছে কে যে মাসেক, এটা মুর্শিদ ছাড়া কেউ ভালো জানে না। এটা আশেক আর মাসেকের হিসাব, যদি কারো ভাগ্যে জোটে তো এটা হয়। সনাতন নিয়ে কথা বললাম বাবা, সনাতনে মহাপ্রভু রাম কোন একদিন দেখেছিল হনুমান রামকে নদীর পারে বসে কি যেন জপ করে, কি যেন জপে। তো হনুমান সামনে যেয়ে জোর হাত করেছিল, প্রভু তোমারে সারা পৃথিবী ডাকে, তুমি কারে ডাকো? রাম বলেছিল আমি আমার প্রভুরে ডাকি। বলে তোমারও প্রভু আছে? বলে আছে তো। বলে কে তোমার প্রভু? দেখে দেখে বলেছিল আমার প্রভু যে সেখানে মানুষ সহজে যাইতে পারে না। আর হনুমান বলেছিল রাম চাইলে হনু পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নাই, একবার বলেই দেখো না। বলেছিল যাবি? বলে যদি তোমার কৃপা হয়। বলে আশিস করলাম। কোথায় থাকে বলো না?
বলে এই সমুদ্রের তলদেশে বলার সঙ্গে সঙ্গে দেরি করে নাই, ঝাঁপ দিয়েছে, চলে গেছে সমুদ্রের তলে, যেয়ে দেখে একটা ঘর, এই ঘরের মধ্যে একটা সিংহাসন, সেখানে বসা রাম আর সীতা, হনুমান ভক্তি দিয়েছে। ডেকে ডেকে বলল, কি এরাই কি তোমাদের প্রভু? বলে না, এটা তো আমি আর আমার সীতা। বলে প্রভু কোথায়? বলে আর একটা ঘরের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। গেছে, যাই দেখে সেখানে ওরা আমার সীতা বসে আছে, হনুমান ভক্তি দিয়ে আছে। বলে বুঝি না, বলে আর একটা দরজা খোলা। ওই দরজা দিয়ে যখন প্রবেশ করছে, দেখে সিংহাসনের মধ্যে হনুমান বসা, রামার সীতা ভক্তি দিয়ে পড়ে আছে। দেখে দেখে বলে, প্রভু এটা কি করে হয়? সেদিন রাম বলেছিল, ও হনু, যে আমার পূজা করে আমি তার পূজাই করি। দেখা দে কথা কৌনা বাজানো বাকি ইধি সদে রে, আরে তুমি দেখা দে কথা কৌনা বাজানো বাকি ইধি শোনে রে, আরে কোথায় রহিলা রে দয়াল ধর্ম এ ওরে কোথায় রহিলা রে বান্ধব আমারে নে দানে, কোথায় রহিলা রে দয়াল আমারে নে দানে রে, আশার পথে চাইয়া রে দয়াল আমার আয়ু বেলা যায়, আই ঘরে আসার পথে চাইয়া রে চাইয়া
ওরে যেদিন হইতে আমার সবহান সানাহারা খালের জান আমার সমান হইছে পা ওরে যেদিন হইতে তো বাইরে দয়াল আমার সমান হইল আশা ওরে আমি চলে ওরে হইলাম সারা তোমার পিতে এরা শুনে রে ওরে আমি চলে ওরে আমি চলে ওরে হইলাম সারা তোমার পিতে এরা শুনে রে ওরে কোথায় রহিলা রে দয়াল সানে মতে আরে তুমি কথা কৌনা বাজানো পাগি শোনে রে আরে তুমি কথা কৌনা বাজানো পাগি শোনে রে আরে কোথায় রহিলা রে দয়াল সানবতে আরে কোথায় রহিলা রে দয়াল সানবতে ওরে কি করে কোথায় রে যাবো প্রাণের বাঁধন কোথায় যাইয়া তো ও মায় পাবো রে সবহান শান কি করিব কোথায় রে যা দয়ালারি কোথায় চলে তুই ও মায় পাবো ওরে আমি কি করিব কোথায় রে যাবো ওরে বাগান কোথায়
একবার আয় দেখি তোরে রে আর একবার আয় দেখি তোরে রে। আমার পাগল তুই না ভক্তে যে যে এক ভরসা রে আর একবার আয় দেখি তোরে রে ওরে তুই না ভগতে শেষ ভরসারে আর একবার আয় তোরে দেখি রে। ভক্তি দিয়ে পড়ে আছে রাম সীতা, সিংহাসনে বসে আছে হনুমান। তাই তো সাধু বলেছে ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রে গেছে পঞ্চা কল্পা পঞ্চা কল্পা তরু। ভক্তের কাছে প্রেম ডুরি, ভক্তের কাছে প্রেম তোরে আমার যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। ভক্তের কাছে প্রেম ডুরি, আমি আমার ভক্তের পায়ে ভক্তি করি, ভক্তের পায়ে ভক্তে করে আমি ভক্তের পায়ে ভক্তি করি। ভক্তের পায়ে ভক্তে করে যেদিন ভক্ত হবে আমার পারের তরি, আমি সেদিন ভক্তের পায়ে ভক্তি করি। হবে পারে করে ভক্তের পায়ে ভক্তে করে ওরে ভক্ত হবে পারে করে ভক্তের পায়ে ভক্তে করে। আশেক হয় ভক্ত আশেক হয়। ওই দিনটা হচ্ছে আমার খালেক চাঁদের জন্য আজকের দিন। কার মধ্যে সে তার মুর্শিদকে পাবে, কে বা তার মাসেক হবে সেটা সে জানে আর সাই জানে। সেটা সে জানে সাই জানে বাবা। এই জন্য বলি গুরু অখণ্ড মণ্ডলা কারণ আমরা কোনো ব্যক্তির পূজা করি না। আমরা আল্লাহ একজন, আমরা একজন আল্লাহ মানুষ ধরে আমরা আল্লাহর পূজা করি। আমরা বিশ্বাস করে এই মানুষটার দেখানো পথ, এই মানুষটার বুঝানো মত, এর সব কিছুই আমার আল্লাহর পথ মত। আমার আল্লাহ যা বলায় আমার মুর্শিদ আমারে তাই বলে। আমার মুর্শিদ তার ব্যক্তিগত কোনো কথাই আমাদেরকে বলে না। আমি চেষ্টা করলাম আমার মায়ের যেই আলোচনাগুলি সেই জায়গা থেকে দুই একটা কথা আমার মাকে তুলে ধরতে। অনেক কথার মধ্যে যদিও দুই একটা বাকি থাকে মা যেন মনে করে দেয়, চেষ্টা করব বলার জন্য। ছোট করে একটা গান করব। মানুষ ধরলেই মানুষ ছবি, মানুষ ধরলেই মানুষ ছবি চাই ধরগা মানুষ সন্ধানে মানুষ যেখানে আগে হজ গুরুর চরণে পান ভিকাও গুরুর চরণে মানুষ যেখানে যদি মনে মানুষ হইতে চাও
ভালো একজন মানুষের কাছে যাও ঠিকা গাছের আঠা দিয়া লালা গালা গাও ওরে তুমি যদি মন মানুষ হইতে চাও ভালো একজন মানুষের কাছে যাও ঠিকা গাছের আঠা দিয়া লালা গালা গাও ওরে যেমন ছেলে মেয়ে ফরিং ধরে ছেলে মেয়ে ফরিং ধরে তোমরা ওই রূপ ধরো সন্ধানে মানুষ যেখানে আগে ভজ গুরুর চরণে পান পিকাও গুরুর চরণে মানুষ যেখানে বদিয়ায় পাখি ধরতে যাই ওরা যাইয়া বর্ষা গাছ তলায় নলের আগায় নল বসাই এক দিয়ানে চায় বদিয়ায় পাখি মারতে যাই ওরা যাইয়া বর্ষা গাছ তলায় নলের আগায় নল বসাই ওরা এক দিয়ানে চায় ও তার আখি নড়লে পাখি নড়ে আখি নড়লে পাখি নড়ে পলক দেয় না নয়নে মানুষ যেখানে আগে ভজ গুরুর চরণে পান টিকাও গুরুর চরণে মানুষ যেখানে পাগল বাচ্চু ভাই বা কয় সবাই থাকতে ধরো যাইয়া গুরু রাঙ্গা পায় পাগল বাচ্চু ভাই বা কয় সময় থাকতে ধরো যাইয়া যার যার পীরের রাঙ্গা পায় অতি সময় মতো না ধরিলেই সময় মতো না ধরিলে বেটা পড়বি রে বিষমে মানুষ যেখানে আগে ভজ গুরুর চরণে পারে টিকাও গুরুর চরণে মানুষ যেখানে পাগল বাচ্চু ভাই বা কয় সবাই থাকতেই ধরো যাইয়া যার যার গুরুর রাঙ্গা পায় সময় মতো না ধরিলে সময় মতো না ধরিলে তুই পড়বি রে সন্ধানে মানুষ যেখানে আগে ভজ গুরুর চরণে পান টিকাও গুরুর চরণে মানুষ যেখানে তোরা মানুষ ধরিলে মানুষ হবি মানুষ ধরলেই মানুষ হবি ধরবা মানুষ সন্ধানে মানুষ যেখানে আগে ভজ গুরুর চরণে পান টিকাও গুরুর চরণে মানুষ যেখানে